তাহলে ও অপশনটা আমি তোমার লাইকে রাখলাম, ওটা তুমি তাই চেঞ্জ করো যদি আগত এটা তিনটা বুঝিয়ে থাকো। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক শিক্ষার্থী হলে ইনবক্সে মেসেজ করবেন যে গণিতের পাশাপাশি কিছু ইংলিশ গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু আলোচনা করার লাগে। তার ধারাবাহিকতায় আজকে থেকে আমি ইনশাআল্লাহ ট্রাই করবো যে ছোট ছোট কিছু গ্রামাটিক্যাল বিষয়গুলো ছোটখাটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি শুরু করছি চেঞ্জিং সেন্টেন্স অথবা সেন্টেন্স চেঞ্জিং, বাক্য পরিবর্তন করা। বাক্য আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ, এই যে বিষয়গুলো আছে ধারাবাহিকভাবে এই বিষয়গুলা আমার চ্যানেল পাইবা ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমি একটা রুলস নিয়ে আইছি চেঞ্জিং সেন্টেন্স, ওর আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আর নেগেটিভ সেন্টেন্স করব। ঠিক আছে, এগুলো প্রচুর রুলস আছে, তো আমরা রুলস মুখস্থ না করিয়া নর্মালি একটা সেন্টেন্স চেঞ্জ করি এই নিয়মের সেন্টেন্সটা চেঞ্জ করাই গেলে কোনো রুলস মুখস্থ ছাড়া। ঠিক আছে, ওকে দেখো আজকে আমি যেটা করি এটা হচ্ছে অনলি আর এলং যুক্ত বাক্য। যদি কোনো বাক্য অনলি অথবা এলং থাকে তখন তারে আমি অ্যাফার্মেটিভ থেকে আর নেগেটিভ কিলা করতাম। যদি অনলি আর এলং থাকে তাহলে এই সাইডটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, যে এই সাইডটা ওয়ার্ড আমার এই বাক্য ইউজ করতে হইব। নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, এই সাইডটা বাক্য ফ্রেজ আমার ইউজ করা লাগবে। ওকে, আমি যেটা করলাম দেখো প্রথম যে বাক্যটা আছে অনলি আল্লাহ ক্যান ডু দিস, এখানে অনলি আছে, তার মানে আমার এই নিয়ম পড়ে, এই নিয়ম পড়লে সেটা থেকে ইউজ করতাম। কোনটা কোন সময় ইউজ করতাম? দেখো নান বাট কোন সময় ইউজ হয়? যখন অনলি বা এলোন শব্দ হয় যারে বিশেষায়িত করে, যার সম্পর্কে ফর, এই যদি ব্যক্তি হয় তাইলে নান বাট হইব। ভালো করে বুঝবে ওয়ার্ডটা, অনলি অথবা এলোনে যারে বিশেষায়িত করে, যার সম্পর্কে ফর, তাই যদি এটা হয় ব্যক্তি হয় তাইলে নান বাট, আরেকটা যদি বস্তু হয় তাইলে নাথিং বাট। ব্যক্তি হইলে নান বাট, বস্তু হইলে ব্যক্তি হইলে নান বাট, বস্তু হইলে নাথিং বাট। আর যদি একটা কিতা হয় সংখ্যা, পরিমাণ বা কোনো ওজন টোজন, যে কোনো বয়স টয়স হয় তাইলে একটা কিতা দিব হয় নট মোর দেন অথবা নট লেস, যে কোনো একটা বয়স হবে। ঠিক আছে, ওকে, ও নিয়মের আলোকে আমরা কিতাবের এখন এই বাক্যগুলো পরিবর্তন করব। দেখো এখানে আছে অনলি আল্লাহ ক্যান ডু দিস, আমরা এখানে যখন পরিবর্তন করব তখন আমরা কি বলেন অনলি আল্লাহ, তাইলে অনলি আল্লাহরে বিশেষায়িত করে, তাইলে আল্লাহ আমরা ধরে নিলাম একটা সত্তা ব্যক্তি, তাইলে আমরা তার বদলা পাইব নাম বাট, অর্থাৎ NONE নাম বাট আল্লাহ ক্যান ডু দিস, ক্যান ডু দিস। আর কিচ্ছু চেঞ্জ হতো না, কোনো টেন্স চেঞ্জ হতো না, কিচ্ছু চেঞ্জ হতো না, জাস্ট খালি অনলি শব্দটার বদলা আমরা যারে বিশেষায়িত করছে তার উপরে ডিপেন্ড করিয়া নান বাট, নাথিং বাট অথবা নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা আনিলাম। পরে আছে দিস বুক ইজ অনলি ফর ইউ। এই যে অনলিটা আছে, অনলি খারে ইয়ে করে বিশেষায়িত করে, খার সম্পর্কে বল অনলি ফর ইউ, তোমার জন্য। তাইলে এই যে তুমি শব্দটা এটা হইছে অনলি বিশেষায়িত করে মানে শুধুমাত্র তুমি। তাইলে আমরা কি তাম চাইবো অনলির বদলা নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন কি তাম। যারে বিশেষায়িত করে নে একটা ব্যক্তি, ইউ মানে একটা ব্যক্তি, ব্যক্তি থাকলে কি তাইব নান বাট আইব। তাহলে বাকি সবটা সেম থাকবো, শুধু নান বাটটা আইব। দিস বুক ইজ অনলি উঠি যাইব, ফর আছে ফর বইব, আর যারে বিশেষায়িত করে তার আগে নান বাট বইব, নান বাট ইউ। ঠিক আছে, ইউরে বিশেষায়িত করছে তাইলে ইউর আগে নাম্বার ইউজ করলাম। এরপরে দেখো এখানে লেখা আছে শি ওয়ান্টস অনলি ওয়াটার, এই অনলিটা কারে বিশেষায়িত করছে ওয়াটারে, তাহলে ওয়াটার কি একটা বস্তুর নাম। তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি তাই নাথিং বাট, তাহলে আমরা জাস্ট অনলির পরিবর্তে নাথিং বাট পাইব। তাহলে শি ওয়ান্টস অনলির পরিবর্তে নাথিং বাট, নাথিং বাট বাদে যা আছে তা ওয়াটার, WATED ওয়াটার, তাহলে এটা চেঞ্জ করা শেষ। এরপরটা দেখো উই হ্যাভ অনলি 10 মিনিটস, তাহলে অনলি 10 একটা সংখ্যারে বিশেষায়িত করছে অনলি, একটা সংখ্যারে বিশেষায়িত করছে অনলি। তাহলে আমরা জানি সংখ্যার ক্ষেত্রে কি আইব নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা আইব।
তাহলে ও অপশনটা আমি তোমাদের লাইনে রাখলাম, ওটা তুমি তাই চেঞ্জ করো যদি আগর এটা তিনটা বুঝিয়ে পারো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।